হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব। এখানে ব্যাঙ্গালোরে ভীষণই ফেমাস গোবি মাঞ্চুরিয়ান, আমরা সবসময় কিনেই খাই। তো আজকে বাঁধাকপিটা অনেকদিন ধরেই ফ্রিজে পড়েছিল, কি করবো আর বুঝতে পারছিলাম না। রোজ তো তরকারি খেতে ভালো লাগে না, তাই আমিও একটু ট্রাই করছি বাড়িতে গোবি মাঞ্চুরিয়ান। ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির ব্যাটারটা আমি রেডি করেছি কিভাবে সেটা বলছি। আমার কাছে চপার যে জারগুলো হয়, ওই জারগুলো এই মুহূর্তে নেই। জারটা আছে আমার বাড়িতে রাখা আছে, তো নেই, সেই জন্য আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, যেমন নর্মাল কাটা হয় সেরকমই কেটে নিয়েছি। মিক্সির যে মিডিয়াম সাইজের জারটা আছে ওটাতে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করবো না, জাস্ট একবার হালকা ব্লেন্ড করে নিতেই এরকম পেস্টটা রেডি হয়েছে। আর ওর সাথে আমি নুন পরিমাণ মতো আর কি নুন দিয়েছি, অল্প চিনি দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প গোলমরিচ দিয়েছি, লেবুর রস দিয়েছি, আর রসুন কুচো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও কুচো করে দিয়েছি। একটু বেশ ঝালঝালি ভালো লাগে গোবি মাঞ্চুরিয়ান। তো ওইটাই আমি ভাজতে অলরেডি বসিয়ে দিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে নিই। তো এখন ওই জন্য স্টার্ট করছি ভিডিওটা। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো। এই ভাজাটা না, ফ্রাইটা খুব লো ফ্লেমে করতে হবে, কারণ না হলে বেশি জোরে করলে ওপর থেকে তো হয়ে যাবে ভাজা, কিন্তু ভেতরে আর ভাজাটা হবে না, ভেতরের জিনিসগুলো কাঁচা থেকে যাবে। তো সেই জন্য খুব লো ফ্লেমে করতে হবে। আমিও যদিও ফার্স্ট টাইম করছি, আগে করিনি, দেখা যাক কেমন হয়। নিজেই একটা আইডিয়া বার করে করছি। এরকম বল নেব, আর কথা বলতে বলতে মেন ইনগ্রিডিয়েন্টটাই ভুলে গেছি। এটা বাইন্ডিং করার জন্য বেসন দিতে হবে, একদম মাখা মাখাই হবে, পাতলা হবে না, একদম জাস্ট একদম মাখা মাখা টাইট একটু হবে, তবেই বেশ ক্রাঞ্চি ব্যাপারটা হবে। ভাজতে ভাজতে কপিটা আমি যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে, পেঁয়াজ যেমন চিলি চিকেন করা হয় ওরকমভাবেই পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম আর রসুন একদম চপড করে কুচো করে কেটে নিয়েছি, আর একটু লেবুর রস থাকবে সেজন্য লেবুটাও হাফ নিয়ে নিয়েছি। আজকে গোবি মাঞ্চুরিয়ানটার সাথে একটু সুইট কর্নও বানাবো। সুইট কর্নটাও বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছে, বানানো আর হয়নি। আসলে আমি না ভুলে যাই যে কি আছে ফ্রিজে, তো রোজ ওই মেয়ের জন্য সবজি একটা করি যেহেতু, ওইটাই আমাদেরও হয়ে যায়, তো সেই জন্য আর নতুনত্ব কিছু রান্না করা হয় না। তো আজকে ভাবলাম একটু করি অন্যরকম কিছু। তা সুইট কর্নের রেসিপিটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ সুইট কর্নটা করছি আরও এই কারণেই, কারণ গোবি মাঞ্চুরিয়ান মোটামুটি যা মশলা লাগবে সুইট কর্নটাও সেমই ওরকম হবে। চিলি সুইট কর্ন করবো, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, খুব ভালো হয় খেতে। কর্নটা এরকম ছোট ছোট করে কেটে নেব, তাতে ময়দা দিলাম হালকা, একটু নুন দেব, একটু এই সুইট অ্যান্ড স্পাইসি টমেটো কেচাপটা দেব, আর একদম এইটুকু রসুন দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। একটা তুলবো, এটা ব্যাটারটা মাখানো হয়ে গেছে, সবই শুকনো শুকনো মাখানো হবে, দিয়ে এরকম ছেড়ে দেবো। এটাকে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে। এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিকে গোবি মাঞ্চুরিয়ানগুলোও ভেজে রেখেছি, একবারে ভেজে নিই, তারপরে করবো একটা একটা করে। কড়াইতে অনেকটাই তেল ছিল, তেলটা একটু কমিয়ে নিলাম, এই পাশে বাটিতে তুলে নিয়েছি। এবার প্রথমে মাঞ্চুরিয়ানটাই করব, সেই পরিমাণ মতোই ক্যাপসিকাম দিচ্ছি, তারপরে দেব পেঁয়াজ, সব দেবো রসুন কুচোটা। এটাকে ভালো করে ভাজা হবে। মোটামুটি হয়ে গেছে, এবার একটু সস দেবো, একটু বেশি সসটা লাগবে, একটু মাখা মাখা হবে ব্যাপারটা। আর মাঞ্চুরিয়ানগুলো যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখা মাখা মতো করতে হবে। একটু একদম অল্প একটু জাস্ট নুন দেবো, কারণ সসেতে তো নুন মিষ্টি ওটা সুইট অ্যান্ড সাওয়ার টাইপের রয়েছে, ওটাতে সব রয়েছে, আর নুন বেশি দিতে লাগে না। অল্প করে একদম লেবুর রস দিয়ে দেবো, একটা ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। ব্যাস একটু নেড়েই এটা নামিয়ে নেবো। আমার একদম গোবি মাঞ্চুরিয়ান রেডি। বেবি কর্নটার জন্য সেম আবার তেল দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি, একদম সেম রেসিপি, কিচ্ছু আলাদা নেই, সেমভাবেই করব।
সেই জন্য আর রেসিপিটা দেখাচ্ছি না, একদম রেডি করে তারপর দেখাচ্ছি। রেডি হয়ে গেছে চিলি কর্ন, আর এই হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। জাস্ট গরম গরম রুটি করব, রুটির সাথে একদম জমে যাবে। তো চলো, ভিডিওটা আজকে এটুকুই রাখলাম, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা, বাই।